সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি দাদা। ক্লাসের রেকর্ডিংটা অন দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে। ওকে, চলেন দেখি। বলেন তো দেখি, এই প্রশ্নটা কোন পরীক্ষায় আসতে পারে? এটা একটা কোন একটা প্রশ্ন থেকে নিয়েছি, মানে কোন একটা রিটেন পরীক্ষা থেকে নেওয়া। বলেন দেখি। বলতে পারবেন কেউ এটা কোন পরীক্ষা আসতে পারে? বিসিএস। হ্যাঁ, জোরে বলেন। বিসিএস আসছিল মনে হয়। উত্তর বললেন। বিসিএস এর হতে পারে। আর কোন সাজেশন? আর কোন সাজেশন? আমি জানতাম দাদা আপনার এটা হয় শিক্ষক বিসিএস, নিবন্ধন হবে। এটা আপনারা হয় বিসিএস বলবেন বা বাংলাদেশ ব্যাংক বলবেন, আমি জানতাম। কিন্তু এটা যতদূর সম্ভব সোনালী ব্যাংকের কোন একটা রিটেন পরীক্ষা আসছিল। আগে তো সেপারেট করে পরীক্ষা হতো, মনে আছে? তো এটা কোন একটা সোনালী ব্যাংকের পরীক্ষাতে মনে হয় এসেছিল, আমার যতটুকু মনে পড়ে। ঠিক আছে, ওকে, এটা আমার বইতেও দেওয়া আছে। একজন বলেছেন লেকচার 2টা আপলোড করতে, জামিল স্যারের। হ্যাঁ, দিয়ে দেবো ভাই, দু একদিনের মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এই অনুবাদটা দিলাম এই কারণে, এই ধরনের একটা অনুবাদ মনে হয় বিসিএস এ আসছিল, সংস্কৃতি সভ্যতা এগুলা নিয়ে। ঠিক আছে, তো আমার কাছে মনে হলো যে এই অনুবাদটা প্র্যাকটিস করা যেতে পারে। ঠিক আছে, এটা আমার খুব প্রিয় একটা, মানে এই ধরনের কিছু অ্যাবস্ট্রাক্ট টপিক গুলা পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। ঠিক আছে, রক্ত জমে শেষ। ঠিক আছে, তো আসেন আমরা পড়ি। হ্যাঁ, তো চিটাগাং এ আজকে আসলে বৃষ্টি হচ্ছে। যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে আসলে কিছু করার থাকবে না। সেক্ষেত্রে আমি যেটুকু পারবো অনুবাদ করবো, বাকিটা আমার বই থেকে দিয়ে দিব। ঠিক আছে, আজকে এখানে ঝুম বৃষ্টি হচ্ছে। চিটাগাং থেকে ক্লাস করতেছেন না কেউ এখানে? দাদা খুলনায়ও অনেক বৃষ্টি হয়েছে দাদা। আছি গতকাল দাদা রাত্রে চিটাঙে। আজকে হয়ে দুপুরে হয়েছে। হ্যাঁ, বৃষ্টি দারুণ হচ্ছে। বৃষ্টি হচ্ছে দাদা চিটাঙে। ইনফ্যাক্ট এখনো বৃষ্টি হচ্ছে এখানে, বুঝছেন? খুলনায় অনেক বৃষ্টি হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন কি বলছে, আমার বাংলার সভ্যতা, আমার বাঙালি জাতি, এ নিয়ে হলো কি বাঙালি জাতীয়তাবাদ। ঠিক আছে, তাহলে কি হলো যে এটা কিন্তু অনেকটা মানে টাইটেল টাইপের একটা সেন্টেন্স। ঠিক আছে, প্রবলেম হচ্ছে একটু একটু অন্যভাবে অনুবাদ করবো। ঠিক আছে, আমার বাঙালি সভ্যতা। ঠিক আছে, মাই বেঙ্গলি সিভিলাইজেশন। ঠিক আছে, মাই বেঙ্গলি, কি বলে, বাঙালি জাতি, মাই বেঙ্গলি নেশন। ঠিক আছে, হ্যাঁ, এই নিয়ে হলো কি বাঙালি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? ন্যাশনালিজম। এটা জাতীয়তাবাদ হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল একটা ফ্যাক্ট। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি? আমার বাংলার সভ্যতা। ঠিক আছে, আমরা কি বলতে পারি? দা সিভিলাইজেশন অফ, একটু দাঁড়ান, একটা ফোন আসছে আমার জরুরি। মামা আদাব। মামা বলেন মামা।
আপনারা এটা নিয়ে ভাবতে থাকেন। আমার একটা জরুরি ফোন আসছে, তো আমি ফোনটা একটু পিক করবো, কথা বলে তারপরে কথা বলছি। আপনারা ট্রান্সলেশন করে থাকেন। আদাব মামা। আচ্ছা, ওকে। তো আমরা কি বললাম যে আমার বাংলার সভ্যতা, আমার বাঙালি জাতি, দ্য সিভিলাইজেশন অফ মাই বাংলা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি বলছে, আমার বাঙালি জাতি, হুম, তা এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে মাই বেঙ্গলি সিভিলাইজেশন, হ্যাঁ, মাই বেঙ্গলি সিভিলাইজেশন এন্ড দিলাম মনে করেন, আর একটা হচ্ছে আমার বাঙালি জাতি, মাই বেঙ্গলি সিভিলাইজেশন এন্ড এন্ড হচ্ছে গিয়ে কি নেশন, ঠিক আছে? মাই বেঙ্গলি সিভিলাইজেশন এন্ড নেশন, ঠিক আছে? একটু দারুণ ভাই। ওকে, তাহলে কি বললাম যে মাই বেঙ্গলি সিভিলাইজেশন এন্ড নেশন, আমার বাঙালি সভ্যতা এবং জাতি, ঠিক আছে? এই নিয়ে হলো গিয়ে কি বাঙালি জাতীয়তাবাদ, ঠিক আছে? ওরা যেহেতু হাইফেন দিয়েছে, সরি এম ড্যাশ দিয়েছে, সো উই ক্যান অলসো ইউজ দিস এম ড্যাশ। কপি করলাম, কপি করে বললাম কি সরি কি লিখে কি হলো, এটা মনে হইতেছে কেন, এটা মনে হয় ক্যামব্রিয়াতে দিলে ভালো হতো। এইবার হয়েছে। এই নিয়ে হলো কি বাঙালি জাতি, ঠিক আছে? আমরা কি বলতে পারি যে দিস ইজ কি বেঙ্গলি ন্যাশনালিজম, ঠিক আছে? তাহলে কি হলো, মাই বেঙ্গলি সিভিলাইজেশন এন্ড নেশন, দিস ইজ বেঙ্গলি ন্যাশনালিজম, ঠিক আছে? তো ইটস এ গুড ট্রান্সলেশন, ঠিক আছে? কনস্টিটিউশন বলতেছি। দিস ইজ বেঙ্গলি ন্যাশনালিজম না বলে আমরা আবার এটাও বলতে পারি যে, আমরা কি বলতে পারি, এই ইজ ওয়ার্ডটা, মানে আপনার চেষ্টা করবে একটু ভালো ওয়ার্ড আনার জন্য, ঠিক আছে? একটু ভালো ওয়ার্ড আনলে আমার মনে হয় যে ভালো লাগে। দিস ইজ বেঙ্গলি ন্যাশনালিজম, বা এটা আপনিও পারবেন আমিও পারবো, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি, আমরা আরেকটা ওয়ার্ড এখানে আনতে পারি। সেটা কি, আপনারা পারেন এই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হচ্ছে, আপনি বলতে পারেন যে দিস দিস কম্পোজেস, বলতে পারেন দিস কম্পোজেস বেঙ্গলি ন্যাশনালিজম। আপনি বলতে পারেন দিস রিপ্রেজেন্টস
বেঙ্গলি ন্যাশনালিজম বলতে পারেন, ঠিক আছে। আপনি এটাও বলতে পারেন যে দিস কনস্টিটিউটস বেঙ্গলি ন্যাশনালিজম, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মধ্যে কথা যেটা মন চায় বলেন, বাট খেয়াল রাখবেন যেন আহ, আপনি জিনিসটাকে কি করতে পারেন, মানে বুঝাইতে পারেন। সবার থেকে ডিফারেন্ট কিছু করার চেষ্টা, বা ডিফারেন্ট করতে গিয়ে একদম এমন ডিফারেন্ট করে না যে পরে স্যার বিরক্ত হয়ে যায় কি করছে না করছে, ঠিক আছে। তাহলে কি হলো, মাই বেঙ্গলি সিভিলাইজেশন এন্ড নেশন, দিস কম দিস কনস্টিটিউটস বেঙ্গলি ন্যাশনালিজম, বা দিস কম, আরেকটা আছে কম্প্রাইজ, একটা ওয়ার্ড আছে, ঠিক, কম্প্রাইজ, ঠিক আছে। এই ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন। দেখেন একটা সিম্পল কি বলে ইজের জায়গাতে আমি কতগুলো ওয়ার্ড আছে, কম্পোজ, রিপ্রেজেন্ট, কনস্টিটিউট, কম্প্রাইজেস। সো দিস আর দ্য বিউটি অফ ট্রান্সলেশন। এই ওয়ার্ড গুলা মাথায় রাখতে হবে অলওয়েজ, ঠিক আছে, জানো, কিন্তু চাওয়া মাত্রই আমাদের মনে পড়ে, ঠিক আছে। এইবার দেখেন ঝামেলাটা লাগছে কোথায় ঈশা, এই যে কৃষ্টি, বাঙালির কৃষ্টি, ভাই লিটারেলি আপনি বলেন তো বাঙালির যে কৃষ্টি বলছে, কৃষ্টি ওয়ার্ডের বাংলা কি বুঝায় বলেন আমার শুনি। সংস্কৃতি। বাঙালি আমরা কিন্তু প্রায় টাইম বলি তাই না, যে বাঙালি কি কৃষ্টি কালচার, আমরা বলি না এরকম, বলেন তো। জি জি জি, সংস্কৃতি স্যার। হ্যাঁ, তো আমরা বলতে পারি তো কৃষ্টি ওয়ার্ডটা কিন্তু আমাদের খুব বেশি ইউজ করা হয় না, দেখবেন, ঠিক আছে নীরা, হ্যাঁ। এটা কি বলছে, বাঙালির কৃষ্টি, বাংলার কৃষ্টি, বাঙালি, বাবা, বাঙালি, তো এখানে মূল সেন্টেন্সটা কি, ন্যাশনালিজম, ঠিক আছে, বেঙ্গলি ন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ কি করা হয়েছে, ব্লা 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 দিয়ে করা হয়েছে, এই যে করা হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু বলতেই পারি বেঙ্গলি ন্যাশনালিজম কম্প্রাইজেস অফ ব্লা 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 ব্লা, বা ইজ মেড অফ ব্লা 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 ব্লা, ইজ বিল্ট অন ব্লা 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 ব্লা, ইজ ডিপলি রুটেড ইন ব্লা 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 ব্লা। এখন আপনি যেটা মন চায় সেটা বলতে পারেন, ঠিক আছে। আমি তো বাবা তুই পড়াবি, তুমি খেলে is deeply rooted in blah 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 blah, যে ভাই বাঙালি কি বললাম, কম, বাবা, constitutes of blah blah blah, ঠিক আছে, made of blah blah blah, we can say many different things. আবার বাঙালি ন্যাশনালিজম is deeply rooted in blah blah blah, ঠিক আছে। তা আমরা কি বলতে পারি, যে বাঙালি ন্যাশনালিজম is deeply rooted in the in the essence, মানে কি, একদম কোডটাকে বোঝায়, কোডটাকে, ঠিক আছে। বাঙালি ন্যাশনালিজম ইজ ডিপলি রুটেড ইন দ্য এসেন্স অফ বাংলা, বাংলার ঠিক করে যা যা আছে সবকিছুর মধ্যে, সবকিছু দিয়ে বাঙালি ন্যাশনালিজমটা গঠিত হয়েছে। এখন এই বাংলার এসেন্সটা কি আছে, হুইচ ইনক্লুড, যার মধ্যে রয়েছে ব্লা 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 ব্লা, রিডাকশন করলে কি হয়ে যাবে, ইনক্লুডিং ব্লা ব্লা ব্লা, ইনক্লুডিং ইটস কালচার, তারপরে কি ট্রেডিশন, তারপরে কি বলেন, তারপরে কি স্কাইস, নাকি, এন্ড এয়ার, ইয়ার। ঠিক আছে। স্কাইসটা মনে এরকম প্লুরাল করে লেখি সকল ইয়ের ক্ষেত্রে আর কি, ঠিক আছে, লিখলাম, সমস্যা নেই। এসেন্স মানে কি কিছু বললেন কেউ? স্যার? এসেন্স মানে কি? এসেন্স মানে হলো একদম কোর, মানে আমি বললাম যে এই জিনিসটা দিয়ে সে গঠিত, এই জিনিসটার মধ্যে আছে কি কি, যে ভাই এই জিনিসটার মধ্যে হচ্ছে আপনার আছে হচ্ছে এগুলা, ঠিক আছে।
ওকে, আপনি তো এই বানানটা ভুল হওয়ার কারণে মানে বুঝতে পারতেছেন না মিনিংটা কি, ঠিক আছে? এর মিনিংটা হচ্ছে যে সিই এসেন্স, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এসেন্সের অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে মানে একেবারে অন্তর্নিহিত ব্যাপার, যে বাংলার কিছু অন্তর্নিহিত ব্যাপারের মধ্যেই বাঙালি ন্যাশনালিজমটা আছে। সেই অন্তর্নিহিত ব্যাপারগুলো কি কি? কালচার, ট্রেডিশন, স্কাইজ এন্ড এয়ার্স। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? স্যার ইন দ্য কোর অফ দেওয়া যাবে না? হ্যাঁ, কোর অফ এসেন্সের মানে এসেন্সের ইয়াতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, লেখেন, কোনো না নাই, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মোদ্দা কথা যতটুকু সুন্দর করা যায়, ঠিক আছে। তারপর কি বলছে? আমি গণতন্ত্রে বিশ্বাসী, জনসাধারণের ভোটের অধিকারকে কি করি? বিশ্বাস করি। তো আমি গণতন্ত্রে বিশ্বাসী, ইংলিশ কি? আই বিলিভ ইন ডেমোক্রেসি, ঠিক আছে। তা আপনি মনে করেন আই বিলিভ ইন ডেমোক্রেসি না বলে আপনি একটু স্টাইল করার জন্য বললেন যে আই ফার্মলি বিইএলআই বিলিভ ইন ডেমোক্রেসি। আমি খুব মানে আমি গণতন্ত্রে বিশ্বাসী মানে বুঝাচ্ছি যে আমি খুব স্ট্রং ভাবে বিলিভ করি, ঠিক আছে, ডেমোক্রেসিকে আপনার খুব স্ট্রং ভাবে বিলিভ করি, এরকম মানে বোঝাচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। তাহলে আই ফার্মলি বিলিভ ইন ডেমোক্রেসি, ঠিক আছে। তারপর কি বলতেছে? যে জনসাধারণের কি বলতেছে? যে আহ, ভোটের অধিকারকে আমি বিশ্বাস করি, ঠিক আছে। তাহলে কি বলতে পারি? যে আই ফার্মলি বিলিভ ইন ডেমোক্রেসি আমার কাছে ভালো লাগতেছে না, ঠিক আছে। হ্যাঁ, আমি বলতে পারি দাঁড়ান তো লিখবো, আই ফার্মলি বিলিভ ইন ডেমোক্রেসি, লিখলাম, সমস্যা নেই, যা লিখছি ওটাই রাখলাম। আই ফার্মলি বিলিভ ইন ডেমোক্রেসি, ঠিক আছে। এন্ড এবং কি করি? আমি বিলিভ করি গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকারকে বিশ্বাস করি। সো একবার বিলিভ দিলে হয়ে যাবে, আই ফার্মলি বিলিভ, ঠিক আছে। আই ফার্মলি বিলিভ কি? বিলিভ ইন ডেমোক্রেসি এন্ড জনগণের ভোটের অধিকার। জনগণের ভোটের অধিকার ইংলিশ কি? আর আপনার কি বলে? যে এই কি বলে যে আহ, আপনার কি বলে রাইট, ইন্ডিভিজুয়াল রাইটস টু ভোট, এরকম বলতে পারেন, ইন্ডিভিজুয়াল রাইটস টু ভোট। আপনি আর একটু পশ ট্রান্সলেশন করার জন্য বলতে পারেন এরকম যে আই ফার্মলি বিলিভ ইন ডেমোক্রেসি এন্ড দা ফান্ডামেন্টাল, মৌলিক, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অফ সরি বললো যে এন্ড আওয়ার ফান্ডামেন্টাল রাইটস টু participate in election, ঠিক আছে। মানে ফান্ডামেন্টাল রাইটস টু ভোট বললে তো হবে, আমি জানি, একটু পেঁচিয়ে দিলাম জিনিসটাকে অন্যরকম করার জন্য, যে আই ফার্মলি বিলিভ ইন ডেমোক্রেসি অ্যান্ড আওয়ার ফান্ডামেন্টাল রাইটস টু পার্টিসিপেট, ঠিক আছে, ইন ইলেকশন, ঠিক আছে, হয়ে গেল, ডান, লিখলাম। তারপর কি বলেছে দেখেন? বলছে যে আমরা বিশ্বাস করি সমাজতন্ত্রে, যেখানে শোষণহীন সমাজ থাকবে। তো সমাজতন্ত্র ইংলিশ কি? এটা আমরা মোটামুটি সবাই পারি, সোশ্যালিজম, ঠিক আছে। সমাজ মানে সোসাইটি, তাহলে শোষণহীন ইংলিশ কি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, হ্যালো, শোষণ Exploitation. ইংলিশটা কি? হ্যাঁ, Exploitation. এক্সট্রা কি বললেন? বুঝি নাই আপু, আবার বলেন। Exploitation. এক্সপ্লয়টেশন বা বলতে পারেন, ওকে দিলাম, সমস্যা নাই, আমারও ইনস্ট্যান্ট এছাড়া অন্য কিছু স্যার অর্থাৎ ডিসপ্যারিটি ফ্রি অপারেশন এই ধরনের ওয়ার্ড ভালো লাগতেছে না এখানে, এটি এক্সপ্লোটেশনে ভালো লাগছে, ঠিক আছে, ওকে। তাহলে কি নন বলতে পারি? এক্সপ্লয়টেটিভ
উই বিলিভ ইন, এই যে দেখেন আমি কিন্তু এর আগেই একবার বিলিভ ইনটা ইউজ করছি, তাহলে এখন যদি আমি আবার এই বিলিভ ইনটা ইউজ করি, ঠিক আছে, তাহলে তো একটা প্রবলেম হয়ে গেল গা। তাহলে আমি আহ, আহ, আমরা কি বলতে পারি বিলিভ ইন না বলে, ঠিক আছে, আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আপনি এটা কি বলতে পারেন যে উই ভ্যালু সোশিয়ালিজম, মানে কি আমরা এটাকে মূল্যায়ন করি, মানে এটাকে বিশ্বাস করি ইন এ সেন্স, মানে একটু মেটাফরিক্যালি জিনিসটা এক্সপ্রেস করলাম, মানে বিলিভ ওয়ার্ডটা আমি এখানে ইউজ করলাম না, কি বলে যে আপনার ব্যবহার করলাম না, ঠিক আছে। আমরা উই ভ্যালু সোশ্যালিজম, আমরা সমাজতন্ত্রকে ভ্যালু করি, মূল্যায়ন করি, যেখানে কি থাকবে, শোষণহীন সমাজ থাকবে। তাহলে কি হবে, আমরা বলতে পারি সোশ্যালিজমে কি হবে, যে ইন হুইচ, হ্যাঁ, সোসাইটি উইল বি ফ্রি ফ্রম, যে আপনি বলছেন এক্সপ্লয়টেশন, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এখন একটা মজার বিষয় বলি, এই ধরনের ট্রান্সলেশন গুলো কিন্তু আবার একটু আরেকটু স্টাইলিশ করে করা যায়, ঠিক আছে, ওকে। এই ধরনের ট্রান্সলেশনটাকে আপনি আরেকটু স্টাইলিশ করতে পারেন, ঠিক আছে। কিভাবে করতে পারেন, আপনি এইভাবে লিখতে পারেন চাইলে, যে এটাকে কপি করে নেই, যে উই ভ্যালু সোশ্যালিজম, কমা দিয়ে বললেন যে হুইচ ইজ এ সোসাইটি, মানে এই সমাজতন্ত্র হলো কি একটা সমাজ ব্যবস্থা, সমাজ, তাহলে হুইচ কাটলাম, এ ইজ কাটলাম, তাহলে কি হলো এ সোসাইটি। সো আমি বললাম কি উই ভ্যালু সোশ্যালিজম, এ সোসাইটি, একটা সমাজ, দ্যাট ইজ ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশনস। এখন দ্যাট কাটলাম, ইজ কাটলাম, কি হলো উই ভ্যালু সোশ্যালিজম, কমা দিয়ে এ সোসাইটি ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশনস, এটাও আপনি বলতে পারেন, ঠিক আছে। বুঝতে পেরেছি আমরা, একটু বলেন তো প্লিজ। জি দাদা। স্যার ফার্স্ট সেন্টেন্সটা বুঝি নাই। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তারপর কি বলতেছে, শোষক শ্রেণী আর কোনোদিন দেশের মানুষকে শোষণ করতে পারে না, সেই জন্যই অর্থনীতি হবে সমাজতান্ত্রিক। আচ্ছা, সমাজতান্ত্রিক ইংলিশ আমরা আশা করি পারবো, একটু দাঁড়ান তো ভাই। বৃষ্টি তো ঘরের ইটি ভিজতেছে মনে হয়। আমরা কি বললাম যে সমাজতান্ত্রিক ওয়ার্ডটা আমরা মোটামুটি পারবোই, ঠিক আছে। তারপরে কি বলে যে সোশ্যালিস্টের পরে হচ্ছে অর্থনীতি মানে ইকোনমি, আমরা পারবো। শোষণ করতে পারবে না মানে হচ্ছে এক্সপ্লয়েট কেউ করতে পারবে না। শোষক শ্রেণী ইংলিশ কি বলেন, শোষক শ্রেণী, অটোক্রেটিক। অটোক্রেটিক মানে তো স্বৈরশাসক ভাই। টাইরেন্টস, হ্যাঁ, বুর্জিয়াসিস, এক্সপোডেন্ট। বুর্জোয়াসিস মানে ভাই ধনতন্ত্র টাইপের, মানে ধনতন্ত্র টাইপের, হ্যাঁ এরকম টাইপের কিছু মানে বোঝায়, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এক্সপোডেন্ট। এক্সপোর্টের বলতে পারেন, খারাপ না। আর কোনো কিছু কি আছে মাথায়, বলেন তো দেখি। আরে এক্সপ্লয়টার, বুঝি নাই ভাই। এক্সপ্লয়টার। আহ এইগুলোই তো আসতেছে আমার মনে হয়, আর তো কিছু আসলে মাথায় ঢুকতেছে না। বাবা বলো ক্লাস, হ্যাঁ রুলিং ক্লাস, রুলিং ক্লাস। ওখানে আড্ডা দেবো, সময় ক্লাসটা শেষ করি আগে। তো আচ্ছা, যেটা যেগুলো মাথায় আসছে আমরা সেগুলাই একটু ভাবি, সমস্যা নাই, ঠিক আছে। ওর মধ্যে থেকে আমরা অ্যান্সার বানাই।
যেটুকু মাথায় আছে, ঠিক আছে? তো তাহলে কি হবে, শোষক শ্রেণী আর কোনোদিন কি করবে না, আপনার কি বলে যে শোষণ করবে না, করতে পারবে না। সেই জন্য অর্থনীতি হবে কি আহ আপনার কি বলে যে সমাজতান্ত্রিক, ঠিক আছে? আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আপনার কি বলে যে আপনি যেটা বললেন যে এক্সপ্লয়টিভ ক্লাস, যেটা বললেন, ঠিক আছে, এক্সপ্লয়টিভ ক্লাস, ঠিক আছে, বা আপনার বলতে পারি যে এক্সপ্লয়টিভ গ্রুপস, ঠিক আছে, মানে শোষক শ্রেণী, হ্যাঁ, কি বলতে পারি, তারা কোনোদিন কি করবে না, মানুষকে শোষণ করতে পারবে না। আচ্ছা, ভালো কথা। মানুষকে যদি শোষণ না করতে পারে তাহলে কি হবে যে আহ, এখানে একটা আনকমন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি বলে মনে হচ্ছে, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে হেইজেমনি, ঠিক আছে, হেইজেমনি, যে উইল নেভার এস্টাবলিশ হেজেমনি ওভার কমন পিপল, এমন কিছু একটা হইতে পারে। একটু দাঁড়ান, একটা ফোন আসছে। হ্যালো, নমস্কার, বলেন। ওকে, আমরা কি বলতে পারি যে এক্সপ্লয়টিভ গ্রুপস, ঠিক আছে, আমরা কি বলবো যে উইল নেভার হ্যাভ দ্য অপরচুনিটি, কি থাকবে না, সুযোগ থাকবে না, ঠিক আছে, কি করতে, টু টু ডোমিনেট কমন পিপল অফ দিস টেরিটরি। এখন টেরিটরি মানে আমি কান্ট্রিকে বোঝাচ্ছি, ঠিক আছে? কি বাবা, দিব নো, the exploitative groups will never have the opportunity to dominate common people of this territory, ঠিক আছে? আর সেই জন্যই কি হবে, অর্থনীতি হবে সমাজতান্ত্রিক, ঠিক আছে? তো এটা আমি কিভাবে অনুবাদ করতে পারি, এই যে দেখেন, একটা কমা দিয়ে লিখবো, হুইচ ইজ এ ফ্যাক্ট। প্রথমে কি করবো, হুইচ কাটবো, ইজ কাটবো, তাহলে কি হবে, এটা হয়ে যাবে এ ফ্যাক্ট। Exploitative groups will never have the opportunity to dominate common people of this territory. A fact, a fact মানে এই ব্যাপারটা, এটার জন্য কি দরকার, অর্থনীতি হতে হবে সমাজতান্ত্রিক। A fact that that necessitates, that necessitates, হ্যাঁ, কি প্রয়োজনীয় করে তুলতেছে, সমাজতান্ত্রিক অর্থনীতির অর্থনৈতিক প্রয়োজন তুলে তুলছে আমাদের সামনে, ঠিক আছে? তাহলে কি বলি, a fact that necessitates an economy that is based on socialist principles। কথাটাকে মনে পেঁচায় পেঁচায় নিছি, কারণটা কি, কারণটা হচ্ছে এখন দেখবেন রিডাকশন করলে কিছু সুন্দর লাগবে। এইবার দেখেন দ্যাট নেসেসিয়েটস, এখান থেকে আমি দ্যাট কাটবো, নেসেসিয়েটস এর থেকে এটা হবে নেসেসিয়েটিং, ঠিক আছে, বানানটা ভুল হতে পারে। আবার দ্যাট ইজ বেসড অন, দ্যাট কাটবো, ইজ কাটবো, যেহেতু বেসড তো কোনো চেঞ্জ করতে হবে না। এইবার দেখেন অনুপাতটা কি সুন্দর হয়ে গেছে। এক্সপ্লয়টিভ গ্রুপস উইল নেভার হ্যাভ দ্য অপরচুনিটি টু ডোমিনেট কমন পিপল অফ দিস টেরিটরি, এ ফ্যাক্ট নেসেসিয়েটিং অ্যান ইকোনমি বেসড অন সোশ্যালিস্ট প্রিন্সিপলস। ধরতে পারছেন? Yes, sir. হ্যালো, জি স্যার, হ্যালো, জি Yes, স্যার, sir. শুনতে বুঝতে পাচ্ছি। পারছি। বানানটা ভুল লিখছি। তো ক্লজের এই প্যাচটা কিন্তু আপনার কি বলে যে সব সময় কাজে লাগে, আপনি দেখবেন সব সময় কাজে লাগে, কোনো মানে মিস্টেক করার কোনো উপায় নেই, কাজে লাগবেই লাগবে, একদম গ্যারান্টি।
ঠিক আছে, এরপর কি বললো, এরপর বললো আর ধর্মনিরপেক্ষতা, সরি আর হবে গিয়ে কি ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ঠিক আছে। তো ধর্মনিরপেক্ষতা মানে কি সেকুলারিজম, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর হবে বলতে গেলে উই ওয়ান্ট বা উই ডিজায়ার এরকম বলতে পারেন, ঠিক আছে। উই অলসো ওয়ান্ট, কি চাই আমরা, সেকুলারিজম, সেকুলারিজম, ঠিক আছে। এখন এই সেকুলারিজম কি, যে কিন্তু এটার মানে এটা না যে ধর্মহীনতা, এটা না, কিন্তু ধর্মহীনতা না, ঠিক আছে। মানে আমরা বলতে পারি ইট ডাজ নট মিন দ্যাট দ্য রিলিজিয়ান সিস্টেম উইল বি অ্যাবসেন্ট ইন দ্য হোল সিস্টেম, এরকম না। ধর্মনিরপেক্ষতা, সবাই সবার ধর্ম পালন করবে। যেমন পরের লাইনে বলা আছে হিন্দু হিন্দু তার ধর্ম পালন করে, মুসলিম তার ধর্ম পালন করবে, খ্রিস্টান বৌদ্ধ যে যা ধর্ম পালন, এরকম। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা সেকুলারিজম চাই, এই সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়। আমরা কি লিখবো, হুইচ ডাজ নট মিনিং দ্য অ্যাবসেন্স অফ what religion. We also want secularism which does not meaning, ঠিক আছে, does not meaning the absence of religion, যা ধর্মহীনতাকে বোঝায় না, ধর্ম থাকবে অবশ্যই, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, হুইচ কাটতে পারি। আমি একটু ভুল করছি, এখানে ডাজ নট মিন হবে, ঠিক আছে। তারপর কি লিখবো, তারপর লিখবো ডাজ নট থেকে এটা হয়ে যাবে হচ্ছে নট মিনিং দা, নট মিনিং, না এই জিনিসটা খারাপ লাগতেছে দেখতে, ঠিক আছে। রেখে দেন, রেখে দিলে আমি মানে রাখি ভালো লাগে। যে which does not mean the absence of religion, এখানে হুইচটা ভালো লাগতেছে না, দ্যাট দেওয়া উচিত, কারণ দ্যাট দিলে মানে এই জিনিসটা গুরুত্ব পাচ্ছে, ঠিক আছে। উই অলসো ওয়ান্ট সেকুলারিজম, ঠিক আছে, দ্যাট ডাজ নট মিন দ্য অ্যাবসেন্স অফ রিলিজিয়ন, হয়ে গেল, শেষ। হিন্দু কি করবে, তার ধর্ম পালন করবে, মুসলিম তার ধর্ম পালন করবে, ক্রিশ্চিয়ানিটিস অ্যান্ড বুদ্ধিস্ট, বৌদ্ধ তারাও তাদের ধর্ম পালন করবে, ঠিক আছে। কেউ কারো ধর্ম, সেটা অন্য বাক্য। তাহলে কি হবে, এখন আপনি যে আক্ষরিক অনুবাদ করতে পারেন, আমি বলবো যে এটাকে আক্ষরিক অনুবাদ না করে, ওকে, আপনি এটাকে একটু অন্যভাবে অনুবাদ করতে পারেন, ঠিক আছে। আপনি কিভাবে অনুবাদ করতে পারেন, আপনি বলতে পারেন যে এভরি কমিউনিটি, এভরি কমিউনিটি, ঠিক আছে, উইল প্র্যাকটিস ইটস, এভরি কমিউনিটি উইল প্র্যাকটিস, এখানে কি ইটস হবে নাকি দেয়ার হবে, একটু বলেন তো বুদ্ধি করে, আমি ভুলে গেছি, আমার নিজেরও মনে নেই, বলেন তো কি হতে পারে এখানে, Dear, দেয়ার। দেয়ার হবে। দেখছেন, আমি কিন্তু এই বিষয়গুলো খুবই উইক, আমি স্বীকার করি। দেয়ার তবে এভরি কমিউনিটি উইল প্র্যাকটিস, ঠিক আছে, এখানে কি প্র্যাকটিস মানে ভুল লিখলাম, হইতে পারে, উইল প্র্যাকটিস দেয়ার কি ফেইথ, তাদের বিশ্বাসটা পালন করে, ফেইথ মানে ধর্ম পালন করে বোঝাচ্ছে, ঠিক আছে। এখন এই এভরি কমিউনিটি কোনটা, এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধদেরকে বোঝাচ্ছে। হুইচ ইনক্লুড, যার মধ্যে আছে কি, যার মধ্যে আছে হিন্দু, কমা মুসলিম মুসলিম, কমা, ঠিক আছে, ক্রিশ্চিয়ানস, CHRISTIANS, ক্রিশ্চিয়ানস, and BUDDHIS না, বুদ্ধিস্ট, ঠিক আছে। হুইচ ইনক্লুড হিন্দু, মুসলিম, ক্রিশ্চিয়ান এন্ড বুদ্ধিস্ট। তা আমি যদি হুইচ কেটে দেই, হুইচ কেটে দিলে ইনক্লুডটা কি হবে বলেন তো বুদ্ধি করে, ইনক্লুডিং including, এভরি কমিউনিটি, ইনক্লুডিং হিন্দু, মুসলিম, ঠিক আছে, ক্রিশ্চিয়ানস, বুদ্ধিস্ট, হ্যাঁ, উইল প্র্যাকটিস, কি বলে যে দেয়ার ফেথ, ওকে। তারপরে কি বলেছে, ওরে বাবার কি আকাশ রাখতেছে,
কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না, বাংলার মানুষ এটা চায় না। এটা মনে হয় আমি আমি মনে টাইপ করতে কি ভুল করলাম কিনা আমি জানি না। এটা তো কি না, হয়তো টাইপ করতে ভুল করছি। এটা কি হইতে পারে? না স্যার, ঠিকই আছে, ঠিকই আছে হ্যাঁ, স্যার, ঠিক আছে স্যার। লাইনটা এরকম হবে না যে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে, বাংলার মানুষ এটা চায় না। আমার কথা ঠিক আছে না? টাইপ করতে ভুল হয়েছে আমার এখানে একটা মনে হয়। জি দাদা, আপনি যেটা পরে বললেন হ্যাঁ এটাই মনে স্যার, হয়। নাটা এটাই মনে মনে হয় হয় কাটলে ভালো হয় স্যার। বুঝি নাই। তারপরে যেটা আপনি বলছেন আচ্ছা, এটা মনে নাটা হয় আসলে কেটে দেন। হ্যাঁ মানে মানে যাই হোক, আমি এইটা এটা বাদ দিয়ে দিলাম, বিতর্কিত নাই, দরকার নেই, এটা বাদ দিই, ঠিক আছে। আমি টাইপ করতে ভুল করছি। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না। ইংলিশটা কি হতে পারে বলেন দেখি, আমি তো অনেক অনুবাদ করলাম, বলেন। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করতে পারবেন, ইংলিশ কি বলেন? সাবজেক্টকে ধর্ম, ধর্মকে ব্যবহার করা যাবে না। কোথায় ব্যবহার করা যাবে না? ফর পলিটিক্স। এবার বলেন। রিলিজিয়ন নট ফর পলিটিক্যাল রিজন। হ্যাঁ, Religion should not be used for political reason. জোর একটু লিখে দেন, চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয় বুঝতে আমার জন্য। সবাই একটু লিখেন দেখি কারটা ভালো লাগে। হ্যাঁ, কয়েকজন দিচ্ছে, আমি দেখি তো কি লিখছে। বলছে নো ওয়ান ক্যান ম্যানিপুলেট, নান ক্যান ম্যানিপুলেট রিলিজিয়ন ফর অ্যাজ এ উইপন অফ পলিটিক্যাল সাবস্টেন্স। রিলিজিয়ন ক্যানট বি ইউজড ফর অ্যাজ এ টুল, ঠিক আছে। রিলিজন শুড নট বি ইউজড for the sake of politics. We cannot use religion into it. Religion cannot be used for political means, ঠিক আছে। ওকে, সুন্দর ট্রান্সলেশন করে ফেলছেন আপনারা। আমরা এটা কি লিখতে পারি, আর কি লিখতে পারি দেখেন, ট্রাই করেন তো দেখি পারেন কিনা। হুম, আরো কয়েকটা পেয়েছি অনুবাদ আপনারা দিয়েছেন, দেখি তো। Religion should not be used religion should not be used for political perspective, ঠিক আছে। ওকে, কেউ খুব বেশি দূর আঘাত পারবে না, টি-20 পারবে অত কি বলে আমরা যদি দেখেন আপনারা সবাই মোটামুটি একই ধরনের মানে ওয়ার্ড লিখতেছেন, সো আমরা একটু ভিন্ন, আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। আপনারা অনুবাদ করছেন, দিস ইজ ফাইন। আমরা আরো কিছু করতে পারি, দেখিতে পারি কিনা। আমি যদি বলি, কি করছে আবার, হ্যাঁ বেটা পাখি তো স্কিল দিয়ে তুই, হায় হায় রে, পাখির গায়ে থাকে বেটা ভাইরাস বুঝিয়ে কিন্তু তুমি নটি বয় হয়ে গেছা। তা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না এরকম করে যে, আমরা বলতে পারি যে, কি বলতে পারি দাঁড়ান, পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্স মাস্ট বি devoid of
must be devoid of religious, ঠিক আছে, ম্যানিপুলেশন, or বলতে পারি কি মেকানিজম। ডেভয়েড অফ মানে কি? ডেভয়েড অফ মানে হলো নাই। মানে আমি যদি বলি যে হি ইজ ডেভয়েড অফ লাভ, তো হি ইজ ডেভয়েড অফ লাভ মানে কি এর মধ্যে কোনো ভালোবাসা নাই, ঠিক আছে, আর কিছুই না। সো পলিটিক্স মাস্ট বি ডেভয়েড অফ, মানে পলিটিক্স এটা থাকতে পারবে না, কি থাকতে পারবে না? রিলিজিয়াস মেকানিজম থাকতে পারবে না, রিলিজিয়াস ম্যানিপুলেশন থাকতে পারবে না। এটা একটা আনকমন একটা ওয়ার্ড পেলাম না? হ্যাঁ, বা আপনি বলতে পারেন যে রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ওয়ার্ডটাও আনতে পারেন, যে একজন মনে হয় ইউজ করছিলেন। ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড। বুঝতে পারছি আমরা এটা? Yes, sir. ওকে, এবার কি বলছে, যদি কেউ ব্যবহার করে তাহলে বাংলার মানুষ তাকে প্রত্যাঘাত করবে, এ বিশ্বাস আমি করি। নেন অনুবাদ করেন, এর পরের বাক্যের অনুবাদ করেন। ওই দেখো, ওখানে ছাইরা দাও, দৌড়াদৌড়ি করে লাফালাফি করে, হ্যাঁ, ওর নিয়ে করে দাও। এই অনুবাদ করেন সুন্দর করে, দেখি করেন অনুবাদ। তো কি লিখছেন দেখি, আমরা ট্রাই করি। একজন লিখেছেন যে রিলিজিয়ন শুড বি অ্যাভয়েডেড ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটি, আগের বাক্যটাকে আপনি লিখেছেন, ঠিক আছে। এখন যেটা বললাম এটাকে অনুবাদ করেন, যে যদি কেউ ব্যবহার করে তাহলে বাংলার মানুষ তাকে প্রত্যাঘাত করবে, এই বিশ্বাস আমি করি। অনুবাদ করেন। মনে হয় লিখছেন না? কি লিখছেন? If anyone does use it, একজন একটা সুন্দর জিনিস লিখছেন, does use it, মানে এটা কিন্তু জোর দেয়, যদি কেউ ইউজ করে, if anyone does use it, the people of Bengali, হ্যাঁ, will reject it, হ্যাঁ, this this I believe, this is what I believe, বা I believe this, সমস্যা নেই, লিখেন if anyone use this blah 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 blah, ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন, এই যে কেউ যদি ব্যবহার করে, if anyone use this, এটাকে আপনি আক্ষরিকভাবে না ভেবে আপনি একটু এইভাবে ভাবেন যে কেউ যদি ব্যবহার করে, তাহলে কি বোঝাচ্ছি। আপনি লিখতেই পারেন ইফ এনিওয়ান ইউজেস দিস, এটা রাইট ট্রান্সলেশন, কিন্তু উই ক্যান থিঙ্ক মোর ডিপলি, যে কেউ যদি ব্যবহার করে, তার মানে কেউ যদি ধর্মকে রাজনৈতিক পারপাসে ব্যবহার করে, এটাকে বোঝাচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম, বলেন তো? Yes, sir. হ্যালো, Yes, sir. ঠিক বলেছেন। হ্যাঁ, তাহলে আমার মানে কেউ যদি ব্যবহার করে, এই কথাটার ইন্ট্রিনসিক মিনিং হচ্ছে যে ধর্মকে রাজনৈতিক পারপাসে ব্যবহার করে, এটাকে বোঝাচ্ছে। তখন কি হবে, বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যাত করবে। তাহলে কেউ যদি ধর্মকে রাজনৈতিক কারণে ব্যবহার করে, এই কথাটা অনুবাদ করলেও যা বুঝাবে, কেউ যদি ব্যবহার করে এই কথাটা অনুবাদ করলে তাই বুঝাবে। ঠিক আছে না কথাটা আমার, বলেন তো? Yes, sir. তাহলে এটা কি হতে পারে? এই দেখেন, আমি দেখাই আপনাকে, হ্যাঁ, যে ইফ এনিওয়ান attempts to politicize, কি পলিটিসাইজ করার চেষ্টা করে? পলিটিসাইজ রিলিজিয়ন। If anyone attempts to politicize religion, মানে কি, কেউ যদি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় বা রাজনীতিকরণ করতে চায়, এটাই বোঝাচ্ছে যদি কেউ ব্যবহার করে।
তখন কি হবে? হি অর শি উইল বি, ঠিক আছে, হি অর শি উইল বি কি রিজেক্টেড, রিজেক্টেড বাই the sorry by the People of Bengal. people of Bengal, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এইটুকু অনুবাদ, এই বিশ্বাস আমি করি, এটা পরে আমরা ভাবুন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? If anyone attempts to politicize religion, he or she will be rejected by the people of Bengal. He or she will be rejected না বলে আমি বলতে পারি, আমি একটু সুন্দর করতে পারি, he or she will experience resolute মানে দৃঢ় রেজিস্ট্যান্স প্রতিরোধ, ঠিক আছে, তার পক্ষ থেকে ফ্রম দ্য পিপল অফ বেঙ্গল। আমি লিখে দিলাম যে ফ্রম দ্য পিপল অফ বেঙ্গল। এই জিনিসটা আরেকটু সুন্দর লাগতেছে, তাই না? ঠিক আছে কথা? Yes, sir. এবার একটা মজার জিনিস আপনাকে শিখাই দেই, এটা আপনারা অনেকে ইউজ করেন না, জানেন হয়তো অনেকে, কিন্তু ইউজ করেন না, কি আমি দেখেছি। যখনই ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট হয়, আমরা বলি ফার্স্ট কন্ডিশন। এটা নিয়ে আলোচনা আপনারা টেন্সের ক্লাসে গেলে পাবেন, ঠিক আছে? এই আমরা এই ইফ যুক্ত ক্লজটাকে চাইলে এই ইফের পরিবর্তে আমরা কি করতে পারি জানেন? আমরা এটাকে শুড দিয়ে লিখতে পারি, শুড। ইফের পরিবর্তে কি লিখবো আমরা? শুড দিয়ে লিখতে পারি। শুড এনিওয়ান অ্যাটেম্পটস টু পলিটিসাইজ রিলিজিয়ন, he or she will experience resolute resistance from the people of Bengal, ঠিক আছে? এইবার দেখেন, আমি আপনাকে জিনিসটাকে আরো ছোট করে লিখতে পারি, কিরকম দেখেন? any attempts to politicize religion মানে কি? ধর্মকে রাজনীতিকরণের যে কোনো প্রচেষ্টাই কি হবে? will experience, ঠিক আছে, resolute resistance from the people of Bengal। এই রোবটটা আরো সুন্দর লাগতেছে না? আগেরটা যে ছোট হয়েছে সুন্দর লাগতেছে না বলেন তো? খাইতেছে? তোমার চোখের সামনে বসে আছো, খাই কিভাবে? এমন তো আমার What do you mean by this? ধূপ, এটা বুঝতে পারছেন? হ্যালো, জি দাদা, বোঝা গেছে। এবার দেখেন এইটুকুকে আমরা আরো সুন্দর করতে পারি। আমি ওই যে যেমন বারবার বলতেছি যে এখন প্রত্যেকটা সেন্টেন্স আসলে এভাবে দেখানো সম্ভব হয় না, দুই একটা দেখানো যায়, যেমন এটা দেখাচ্ছি। তো আপনার যে কাজ হচ্ছে, একটা অনুবাদ করছি, ঠিক আছে, করছি, আর উই নিড টু রিফাইন ইট, রিফ্যাব্রিশ ইট, ঠিক আছে? যেমন আমি এটাও বলতে পারি, আমি কি বলতে পারি? আমি বলতে পারি এনি অ্যাটেম্পট টু পলিটিসাইজ, any attempt to politicize religion will result in, ঠিক আছে, will result in firm resistance of us, sorry, from us, ঠিক আছে? শব্দ শব্দ। তাহলে তাহলে এটাও কিন্তু আমি লিখতে পারি, ভয় পায় না, মুখে দিছে না, খাইছে না, হ্যাঁ দেখছি খাইতেছে, এটা মুখে দেখাইতেছে, এইভাবে ধাম করে ফালতে না করছি বারবার, ব্যথা হবে কিন্তু। ওর উপরে বিরক্তি দেখালো না তোমার। মোবাইল দিবে না, ক্ষতি করে বাচ্চারা, ঠিক আছে? মোবাইল দিবে না, ক্ষতি করে বাচ্চারা, দয়া করে অনুরোধ করে। তাহলে কি লিখলাম? এনি অ্যাটেম্পট টু পলিটিসাইজ রিলিজিয়ন উইল রেজাল্ট ইন ফার্ম রেজিস্ট্যান্স ফ্রম আস। তবে যেভাবে মন চায় আপনি লেখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন কি বলছেন? যে এই বিশ্বাস আমি করি, ঠিক আছে? এখন আপনি এটাকে অনেকভাবে অনুবাদ করতে পারেন। আপনি যদি বলেন যে ওইখানে তো কমা দিয়ে আছে, আমরা একটা এম ড্যাশ দিয়ে দিই, ঠিক আছে? আমি লিখলাম যে হুইচ ইজ এ ফ্যাক্ট,
যা হচ্ছে গিয়ে কি একটা ব্যাপার বা একটা বিষয়, এটা আমি বিশ্বাস করি। হুইচ কাটলাম, ইজ কাটলাম, এ ফ্যাক্ট হয়ে গেল, এ ফ্যাক্ট। তো এ ফ্যাক্ট যদি হয়েই থাকে, তাহলে আমি সবগুলাতেই একটা করে এ ফ্যাক্ট বসায় দিলাম, ঠিক আছে? এই যে বসায় দিলাম, ঠিক আছে? তারপরে বসায় দিলাম এ ফ্যাক্ট, এ ফ্যাক্ট যা আমি বিশ্বাস করি, ঠিক আছে? দ্যাট আই বিলিভ ফার্মলি, ঠিক আছে? হতে পারে না, বলেন তো একটু। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা হতে পারে। বলতে পারে দ্যাট আই বিলিভ ফার্মলি, বা দ্যাট আই ফার্মলি বিলিভ, বা বলতে পারেন যে আই এম ফার্মলি কনভিন্সড, এটাও বলতে পারেন, ঠিক আছে? এটা লিখি আমরা, হ্যাঁ, যে দ্যাট আই এম ফার্মলি কনভিন্সড। অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাস যদি দেখে থাকেন, তাহলে দেখবেন দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে ভার্ব থাকলে সেইখানে শুধু দ্যাটটা বাদ দেওয়া যায় বলেছিলাম। দ্যাটটা বাদ দিলাম, এ ফ্যাক্ট আই এম ফার্মলি কনভিন্সড। তাহলে এই পার্টটাকে আমরা নিয়ে আসি আমাদের প্রত্যেকটা অনুবাদের সাথে, সুন্দর লাগবে দেখতে। এই এখন আপনি যেটা ফিল করেন বেটার বা বেস্ট, আপনি সেটা অনুবাদ করেন। এনি অ্যাটেম্পট, এখানে এখানে অ্যাটেম্পটটা এস চলে আসছে ভুল বশত। Any attempt to politicize religion will result in in a হতে পারে মনে হয় in a firm resistance from us. A fact I am firmly convinced. হয়ে গেল, শেষ। দেখছেন, আপনারা অনেকেই বেশ ধন্যবাদ দিয়েছেন। ওকে, এই যে পার্সিভ ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারতেন, মানে কি বলে আপনার কনভিন্সের জায়গাতে গিয়ে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে কি হবে না, ধর্মের নামে কোনো ব্যবসা হবে না। এখানে ধর্মের নামে কোনো ব্যবসা হবে না। এটা কি হতে পারে বলুন তো একটু। হ্যালো, হ্যালো, দাদা এখানে ইন দ্য ব্যানার অফ রিলিজিয়ন হবে না, করা যাবে ধর্মের আমার নামে? লিখে দেন, লিখে দেন, বলার দরকার নেই, লিখে দেন। লিখেন, অনেকে দিচ্ছেন, সরি আমি খেয়াল করি নাই। কি লিখছেন যে দেয়ার উইল বি নো রিলিজিয়াস ম্যানিপুলেশন অফ বিজনেস, ঠিক আছে? দেয়ার উইল বি নো বিজনেস কন্ডাক্টেড ইন দ্য নেম অফ রিলিজিয়ন, হতে পারে ইন দ্য নেম অফ রিলিজিয়ন এনি বিজনেস উইল নট বি অ্যালাউড এয়ার, ঠিক আছে? সুন্দর, ভালো ট্রান্সলেশন, ঠিক আছে? খুব ভালো, ভালো। তারপর কি লিখছেন, নো ওয়ান ইজ অ্যালাউড, না নো ওয়ান ইজ অ্যালাউড হইতে পারে, ঠিক আছে? তারপরে কি লিখছেন, দেয়ার উইল বি, আর্থগুলি আর দুইজন ট্রাই করেন দেখি পারেন কিনা। সবাই মোটামুটি একই দিকে যাচ্ছেন, রিলিজিয়াস ম্যানিপুলেশন, ঠিক আছে, অ্যাভয়েডেড, কমন ওয়ার্ড, ঠিক আছে? ওকে, নান আর কি অ্যালাউড ফর সিকিং সেলফ ইন্টারেস্ট বাই দ্য নেম অফ ফেথ। এটা মোটামুটি সুন্দর, মেহেদি হাসান, সুন্দর হয়েছে, ভালো লাগলো।
Business in the banner of religion will not be done. There will be no religious manipulation. আচ্ছা, আমরা কি লিখতে পারি? সবাই মোটামুটি লিখেছেন কিন্তু, ঠিক আছে? আমরা এটা একটু অ্যাডভান্স কোনো ফর্মে নেওয়া যায় কিনা একটু দেখিতে পারি কিনা, চলেন দেখি। আরে, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই যে ধর্মের নামে ব্যবসা মানে কি? মানে হলো ব্যবসা, ধর্মকে বাণিজ্যিকীকরণ, মানে ব্যবসাকে কি করে ফেলা, আপনার পণ্য হিসেবে তুলে ধরা, ব্যাপারটা কিন্তু এরকম বোঝাচ্ছে। তা আমরা কি বলতে পারি? পুঁজি করে। হ্যাঁ, আমরা কি বলতে পারি? এই পণ্য হিসেবে নিয়ে আসা মানে জানেন এটাকে বলা হয়, আপনার কি বলে, এটা একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, কিফিকেশন যিনি বলা হয়, ঠিক আছে? প্রোডাক্ট তো না, কি একটা ওয়ার্ড আছে, সুন্দর, খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, একটু দাঁড়ান গুগল করে নিয়ে, ভুলে গেছি নিজেও। হ্যাঁ পাইছি, কমোডিফিকেশন, ঠিক আছে? এই ওয়ার্ডটা মাথায় আসছে, দেখছেন? গুগল খুব ভালো একটা জিনিস। দ্য কমোডিফিকেশন অফ, সরি, দ্য কমোডিফিকেশন অফ রিলিজিয়ন, ঠিক আছে? দ্য কমোডিফিকেশন অফ রিলিজিয়ন মানে কি? ধর্মকে বাণিজ্যিক ভাবে রূপান্তর করে ফেলতে। কমোডিফিকেশন অফ রিলিজিয়ন ইজ প্রোহিবিটেড হিয়ার। হতে পারে না? বলেন তো দেখি, পারে কিনা হতে, বলেন। আরে অবশ্যই। হতে পারে, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে আমরা মোটামুটি এটাকে সুন্দর করে ভদ্রলোকের মতো অনুবাদ করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা আজকে একটা অনুবাদ করলাম, এই অনুবাদটা প্র্যাকটিস করবেন। আমি যে ওয়ার্ড গুলো এনেছি এই ওয়ার্ড গুলোর বাইরে গিয়ে, হ্যাঁ, আপনারা নিজেরা কিছু ওয়ার্ড নিবেন, গুগল থেকে একটু হেল্প নিয়েন, সমস্যা নাই। এই অনুবাদটা সুন্দর করে আমাকে করে দিবেন, ঠিক আছে? আর কালকে তো হচ্ছে বুধবার, বুধবারে আমাদের মনে হয় শুধু রিটেন ক্লাস আছে, যথাসময়ে ক্লাস হবে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে বিদায় নিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন প্লিজ। দাদা ইংলিশের আপনার এই প্রিলি ক্লাস আর ম্যাথ ক্লাস প্রায় একই টাইমে পড়ে যাচ্ছে দু একদিনে। এখন বিষয়টা কি কি, কারণ প্রচুর ক্লাস, আমরা আগে বলেছিলাম প্রচুর ক্লাস করবো, হ্যাঁ, সেক্ষেত্রে যে কোনো একটা ক্লাস আপনি রেকর্ড করে ফেলবেন। আমি তো ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড দিয়ে দিই, যেমন এই যে আজকে এখন ক্লাস শেষ হবে, এ, ধরেন 12টার মধ্যে দেখবেন সব ক্লাস আপলোড হয়ে গেছে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নাই। কারণ ডিউ টাইমে ক্লাস শেষ করতে গেলে, আই মিন পরীক্ষার আগে আগে, যেমন কম্বাইন 11 পেজে যারা আছেন, আপনাদের ক্লাস শুরু হয়েছে আজকে মনে হয় সব মিলিয়ে 40 দিন। 40 দিনের মধ্যে দেখেন প্রায় 35টা ক্লাস নিয়েছে, তার মানে কি প্রায় প্রত্যেক দিন ক্লাস এভারেজে পড়ছে, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। আমরাও খাটতেছি আসলে আপনাদেরকে নিয়ে। যেমন জামিল স্যার আজকে অসুস্থ, আমি বললাম তাহলে ক্লাস না নে, পরে বললো যে না দরকার নাই, থাক, নিয়ে নেই, কি আর করার। ইনফ্যাক্ট আমি নিজেও আজকে অসুস্থ ছিলাম, সারাদিন অফিসের ঝামেলা ফেস করার পরে মাথা তীব্র ব্যথা করতেছে। তারপর বলছি না ভাই, ক্লাস শেষ করতে হবে যেভাবে হোক, ঠিক আছে? আর এই যে ইনস্ট্যান্ট পড়ানোটা খুব কষ্টকর, এই যে ইনস্ট্যান্ট ওয়ার্ড মাথায় আনা খুবই কষ্টকর। তো আমিও কষ্ট করছি, আমরা কষ্ট করছি আপনাদের জন্য, আপনারাও আপনাদের জন্য কষ্ট করেন। আপনারা সকলে তো বলতে পারবো যে ভাই দেখেন আমার পোলাপাইন টিকছে নাকি, ওটা এরকম না? হ্যালো, জি দাদা, জি জি দাদা। দাদা। কষ্ট করেন, কিছু করার নাই, ঠিক আছে? আমরা হ্যাঁ বলেন। শুনতেছি সামনে এক্সাম হবে রিটেনের, তো এই বিষয়ে ফোকাসের বিষয়ে কোনো হেল্প পাইতে পারি কি আমরা? ফোকাসের বিষয়ে একটু রেজাল্টটা দিক, মিন টাইমে যদি কোনো নতুন কোনো ইস্যু আসে কিনা দেখি, তারপরে আমরা একটা লিস্ট দেবো যে এই লিস্টগুলো আপাতত গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক আছে? ওকে, জানাবো আমি। ওকে, বাই বাই, গুড নাইট সবাইকে, নমস্কার।